আইন শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে এবং জামবনি থানার পুলিশের সহযোগিতায় সহায় প্রকল্পের আওতায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ ও অবৈতনিক কোচিং সেন্টারের পড়ুয়াদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হলো। মঙ্গলবার জামবনি থানা এলাকার ধসরা গ্রাম পঞ্চায়েতের কুকড়াখুপি আস্তাপাড়া ফুটবল মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার পাশাপাশি পড়ুয়াদের খাতা কলম সহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার মানব সিংলা, ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস, জামবনি থানার আইসি অভিজিৎ বসু মল্লিক, সাব ইন্সপেক্টর অর্ণব মণ্ডল সহ জামবনি থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। পুলিশ আধিকারিকদের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, আইন রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে পুলিশ যে সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করছে তা প্রশংসনীয়। আমরা মনিটরিং করি, আমরা মেয়েদের স্কুলমুখী থাকার জন্য প্রতিনিয়ত অঙ্গ সিভিক ভলেন্টিয়ার্স থাকবে এই টিচার্সদের জন্য। এটা একটা অভিনব উদ্যোগ আমাদের জেলার আছেন। কম্বল বিতরণ অনুষ্ঠান আমরা ওনাকে আমাদের কাছে পাঠা। এখানে যারা উপস্থিত আছে থাকে আপনাদের মধ্যে একটা জীবন্ত মধ্যেও আমরা একজন। যে কোনো বিষয়ে সচেতনতার যদি প্রয়োজন থাকে, যদি কোনো পরামর্শের প্রয়োজন থাকে, আপনার নিকটবর্তী সিভিক আমাদের ভাইরা আছে। আজকে ঝাড়গ্রাম পুলিশের পক্ষ থেকে ও জামবনি থানার পক্ষ থেকে একটা ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, কম্বল বিতরণ অনুষ্ঠান। বাচ্চাগুলো যে আছে ওনাদের স্টাডি মেটেরিয়াল সব ডিস্ট্রিবিউট করা হয়েছে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কমিউনিটি পুলিশিং প্রকল্প স্টার্ট করেছে, ওদের অন্তর্গত আমরা একটা ছোট অনুষ্ঠান আয়োজন করেছি। সামনেই তো দেখা যাচ্ছে নির্বাচন, নতুন আপনার এখানে এসে উপস্থিত হয়েছেন, কেমন দেখলেন জঙ্গলমহলকে? খুব ভালো আছে, আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে। আর সামনে যেরকম আপনি বলছেন নির্বাচন আছে, তো এদের জন্যই আমরা এখন থেকেই প্রস্তুতি স্টার্ট করছি, সো দ্যাট সবই মানুষ উইদাউট এনি ফিয়ার অ্যান্ড নিজেদের অধিকার ওটা ইউজ করতে পারে আর নির্বাচন সুষ্ঠুভাবে। আগামী দিনে কি এই ধরনের প্রোগ্রাম কি আরও প্রতিটি ব্লকে ব্লকে হবে? হ্যাঁ, কমিউনিটি পুলিশিংয়ের প্রোগ্রাম আগে থেকেই হচ্ছে আর আগামী দিনে এটা হবে। স্যার, এটা তো পুরো বর্ডার এলাকা, কি প্রিপারেশন রেখেছেন স্যার? এখানে যদি ইলেকশন প্রিপারেডনেসও থাকবে, যেরকম আমাদের অলরেডি নাকাগুলো চলছে অনেক জায়গাতে, টহলদারি আমাদের চলছে, আরও আমরা বাড়াবো ওটা টহলদারি। আমরা অ্যানালাইজ করে দেখছি যেখানে কিছু সমস্যা আছে, গ্রামীণ লোকজনের সমস্যা আছে, ওখানে আমরা আমাদের অফিসারগুলো থানা থেকে অনেকজন অফিসার ফোর্স ওটা যাচ্ছে, গ্রামে গ্রামে যাচ্ছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করছে, কিছু সমস্যা আছে ওনাদের ওটা যোগাযোগ করে যতটুকু পসিবল আমরা ওটা সমাধান করার চেষ্টা করছি। থ্যাংক ইউ স্যার। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2.
নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর। পরিবারে কেউ নেশাগ্রস্ত, কেউ মানসিক সমস্যায় ভুগছেন? চিন্তা নেই, আছে মুক্তি ফাউন্ডেশন। মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগের চিকিৎসা, সাইকোথেরাপি ও কাউন্সেলিং, ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে। আপনার পরিবারের কোনো সদস্যের এমন কোনো সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মুক্তি ফাউন্ডেশন, কেশিয়ারি থানার কাছে, পশ্চিম মেদিনীপুর। নেশাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন। আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনুন। যোগাযোগ নাম্বার 7478306038।